আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন। আটক করা হয়েছে ওই কাভার্ড ভ্যান চালককে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। একই সাথে সেনা এবং বিজিবি সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ আগুন লাগার খবর পেয়ে ২ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। আগুন ৫.৫ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। সামনের গেট ভেঙে আমরা ২টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। ৬, ৭, ৮, ৯ এই ৪টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। অগ্নিকাণ্ডের আরও খবর জানতে এখন যাচ্ছি সচিবালয়ে। সহকর্মী নূর হোসেন আছেন সেখানে। নূর, অগ্নিকাণ্ডের সবশেষ কি অবস্থা দেখছেন, আর অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে কিছু জানতে পেরেছেন কিনা? ফারজানা, রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর যে ভবনটিতে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন লেগেছিল, সে আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে লেলিহান শিখা বা দাউ দাউ করে যে আগুন আমরা পুরো রাতভর জ্বলতে দেখেছিলাম, সেটি অবশ্য এখন আর নেই। এখন বেশ কয়েকটি জায়গায় শুধু ধোঁয়া উঠছে এবং ভেতরে ভেতরে আগুন জ্বলছে। একটু আগে এখানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি বলেছেন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আরও প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। তারা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। কেন তিনি বলেছেন, ভেতরের যে ইন্টেরিয়র ডেকোরেশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে যে ভেতরের জায়গাগুলোকে ডেকোরেট করা হয়েছে, সেগুলোর কারণে আগুনের যে ভয়াবহতা, আগুনের যে ব্যাপকতা, সেটি অনেক বেশি বেড়েছে। আগুনের যে ভয়াবহতা, আগুনের যে ব্যাপকতা, সেটি অনেক বেশি বেড়েছে। এর বাইরে আপনার সচিবালয়ের যে ভবনটি রয়েছে, এর ভবনের বাইরে যে এসিগুলো রয়েছে, সেই এসিগুলোর বিস্ফোরণেও আগুনের ব্যাপকতা কিছুটা বেড়েছে। সেগুলো আগুনকে আরও বেশি ফুয়েল দিয়েছে এবং এর ফলে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়েছে। একেবারে ৭ নম্বর যে বিল্ডিংটি আছে, সচিবালয়ের ৭ নম্বর যে ভবনটি আছে, সেই ভবনের একেবারে পূর্ব থেকে শুরু করে পশ্চিম মাথা পুরো ভবনটাই ৬ তলা, ৭ তলা, ৮ তলা এবং ৯ তলা পুরো ভবনটাতেই আগুন লেগেছে এবং পুরো এই 4টি তলা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির যে পরিমাণ বা ক্ষয়ক্ষতির অন্য কোনো মানুষ ভেতরে ছিলেন কিনা, এইসব হয়তো তিনি একটু পরে আমাদেরকে আরও একবার ব্রিফিং করবেন, তখন হয়তো আমাদেরকে জানাতে পারবেন। রাতে আমরা যখন এই জায়গাটিতে রাত আমি এখানে ৩টারও আগে ২:৩০টার দিকে রাতে এসে পৌঁছিয়েছি। তখন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এখানে আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। তারপরে প্রায় ১৯টি ইউনিট একে একে এখানে এসছে। তবে ভেতরে যে জায়গা, সে জায়গায় সব ইউনিটের কাজ করার জায়গা না থাকার কারণে মাত্র 10টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল এবং তাদের কাছে ভেতরের যে জায়গা, সেটির কারণে ওখানে বড় যে ক্রেনগুলো রয়েছে এবং ফায়ার সার্ভিসের বড় যে গাড়িগুলো রয়েছে, সেগুলো ভেতরে প্রবেশ করতে পারেনি। ছোট ছোট গাড়িগুলো ভেতরে প্রবেশ করেছে এবং 2টি মাত্র ক্রেন আগুন নিয়ন্ত্রণের কাজে বা আগুন নেভানোর কাজে নিয়োজিত রাখা হয়েছে এবং সেই 2টি ক্রেন দিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। একটি দুঃখজনক সংবাদ হচ্ছে, রাতে যখন আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, তখন ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করছিলেন। সে সময় একজন ফায়ার সার্ভিস কর্মী, যিনি হচ্ছেন ওই যে
ফায়ার সার্ভিসের যে পানির লাইনগুলো রয়েছে, পাইপগুলো রয়েছে, সেই পাইপগুলো একটি পুকুরের সঙ্গে সংযুক্ত করবার কাজ করছিলেন। তখন তিনি রাস্তা পারাপার করছিলেন, পারাপার হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় একটি ট্রাকের ধাক্কায় তিনি একেবারে ঘটনাস্থলেই অনেক বেশি আহত হন এবং এই জায়গাটিতে তিনি একেবারে শুয়ে পড়েন। তারপরে আমরা সংবাদকর্মী সহ ফায়ার সার্ভিসের যারা এখানে রয়েছেন তারা সবাই মিলে তাকে উদ্ধার করি এবং অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে সেই অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন বলে ফায়ার সার্ভিসের ডিজি আমাদেরকে জানিয়েছেন। ফারজানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ও বাবা ইস্কান্দার মজুমদারের কবর জিয়ারত করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। বুধবার দিনাজপুরের দক্ষিণ বালুবাড়িতে এই কবর জিয়ারত করেন তিনি। এর আগে স্থানীয় জামে মসজিদের দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়াও তৈয়বা ভিলা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র, দিনাজপুর কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মুফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন, এতে করে চাষিরা পড়েছেন বিপাকে। লবণের দরপতন হওয়ার পর মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন চাষিরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। শীতের মৌসুমটা হলো লবণ উৎপাদনের সঠিক সময়, তাই কক্সবাজারে শুরু হয়েছে লবণ উৎপাদন প্রক্রিয়া। কিন্তু উৎপাদন শুরুর আগে চাষিদের মাথায় হাত। হঠাৎ মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মন প্রতি 200 থেকে 250 টাকা বেচা কেনা হচ্ছে লবণ। কোথাও কোথাও আবার কমে বিক্রি হচ্ছে লবণ। চাষিরা জানিয়েছেন 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। মূল হত হইল লবণের যারা নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকার মধ্যে লবণের মিল মালিক হলে ইয়ান সিন্ডিকেট গজি, ইয়ান সিন্ডিকেট ভাঙ্গা হোক। মন প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। এখন লবণের দরপতনের জন্য একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছে লবণ চাষের সাথে সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে লবণের দাম কম হলেও বাজারে প্যাকেট লবণের দাম ঠিকই থেকে গেছে। বাজারে প্রতি কেজি বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম প্রতি কেজি 40 থেকে 50 টাকা। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন চলতি মৌসুমে এখন পর্যন্ত লবণের উৎপাদন পরিস্থিতি ভালো রয়েছে। চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন যে দামটা পাওয়া যাচ্ছে বা বাজার দর, সেটা নিয়ে আমরা হতাশ না হয়ে চাষিদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা, কারণ সামনে দামটা বৃদ্ধি পেলে তখন চাষিদের আর এই লসটা থাকবে না। বিসিকে দেয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের ৬৮,০০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।